থেকে আল্লাহর নবী বসে উঠে বললেন, সাহাবারা আমাকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। কাউসার, ইয়া রাসূলুল্লাহ কাউসার কি? মা হুয়া কাউসার, কাউসারটা কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, কাউসার জান্নাতের একটি পানি, জান্নাতের একটি নহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের একটি নহর, যেই নহরটা জান্নাত থেকে হাসরের ময়দানে আসবে। হাসরের ময়দানে একটা কূপের মতো থাকবেন, বড় একটা কূপের মতো থাকবেন। ওইটার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকাশের তারকারাজি যেভাবে গণে শেষ করা সম্ভব নয়, তেমনি ভাবে হাসরের ময়দানে এত পরিমাণে এটার মধ্যে পেয়ালা লাগানো থাকবে। আমার গুনাহগার উম্মত ওই পেয়ালা গুলি থেকে পানি উত্তোলন করে 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 পান করবে। আমি রাসূল তাদেরকে পান করাইব হাসরের ময়দানে। ও মুসলমানের দল, হাসরের ময়দানে একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ তাআলা বলেন 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। সকল মানুষগুলি অপেক্ষা করতে 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 পাগল পার হয়ে যাবে। ও মুসলমানেরা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনতিজারু আশাদ্দু মিনাল মাউত। কি নাম? অপেক্ষার চেয়ে মৃত্যু ভালো। অপেক্ষার চেয়ে মৃত্যু ভালো। বহু মানুষ আছে, লক্ষ্য করে দেখবেন, অসুস্থ পড়ে আছে, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, বিছানায় পড়ে পড়ে কাতরাচ্ছে। যেই মানুষ, যেই মাত্র নামাজি দেখে, কোন উলামা দেখে, কোন হুজুরদের মিয়া সাহেবদেরকে দেখে, বলে হুজুর আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত মওত দিয়ে দেয়। কারণ এই লোকটা 1 বছর, 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করে করে তার এমন অবস্থা হয়ে গেছে, সে আর বাঁচতে চাই না, তার কাছে মৃত্যুই ভালো। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ থাকবে। আল্লাহর নবী যখন এইভাবে করে হাসরের ময়দানের কথা বয়ান করছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে মানুষগুলি যে উলঙ্গ থাকবে, তারা কি তাদের লজ্জা হবে না? আল্লাহর নবী বলে, হে রে আয়েশা, তুমি লজ্জার কথা ভাবো, তুমি লজ্জার কথা বলো। ও আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে থাকতে 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 জাহান্নামের অবস্থা দেখে 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 মানুষগুলি এমন করুণ অবস্থা হয়ে যাবে, মানুষগুলি চিৎকার করতে থাকবে। তাদের পরনে, তাদের পায়ে জুতা আছে, তাদের পায়ে, তাদের পরনে কাপড় আছে কিনা এই খবরও তাদের থাকবে না, থাকবে না। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, ওই হাসরের ময়দানে কোন মানুষ যদি একবার হাউজে কাউসারের পানি যদি পান করে ফেলে, হাউজে কাউসারের পানি পান করার পর 50,000 বছর পর্যন্ত তার পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি পাগল পারা হইয়া, মানুষগুলি দৌড়াইয়া যাবে আদি পিতার কাছে, হে গো আমার আদি পিতা, আমাদের আদি পিতা, আপনি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ছিলেন, আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করেন। আদম নবী বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও যাও, তোমরা চলে যাও। হযরত ইব্রাহিম, হযরত নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। এভাবে করতে করতে শেষ পর্যন্ত যাবে হযরত ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পর উনি বলবে, ও হাসরবাসীরা, তোমরা এখানে সেখানে ঘুরে ঘুরে তোমাদের লাভ নাই, কারণ আজকে হাসরের ময়দানে
কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। সকল নবীরা লক্ষ্য করে দেখো, রব্বি নাফসি হব মালিক, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। সমস্ত মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, হাসরের ময়দানে আল্লাহ পাক নেককার ব্যক্তিদের থেকে যারা নাকি গুনাহগার, যারা নাকি জুলুম করেছো, নিজেদের উপরে অত্যাচার করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ হাসরের ময়দানে আলাদা করিয়া দিবে। আল্লাহর নবী জাহান্নামকে দেখবেন আসতেছে, সমস্ত মানুষগুলি চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, হে গো মালিক, সমস্ত নবীদেরকে মুস্তাজাবুদ দাওয়া, তুমি একটা স্পেশাল, তাদেরকে আল্লাহ তুমি পাওয়ার দিয়েছো, তাদেরকে একটা কবুলিয়তের দোয়া দিয়েছো। আল্লাহ সমস্ত নবীরা করেছে দুনিয়াতে, আমি কিন্তু আমার উম্মতের জন্য এই হাসরের ময়দানে রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে গো নবী, আমি জানি আপনি দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়ার তুলনায় আপনি আখিরাতকে উত্তম ভেবেছেন। এজন্য আপনি আপনার মাথা উঠান, নেন, আপনাকে কিছু পানি দিলাম, এইগুলি জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নাম যখন আসতেছে, লেলি শিকান বাড়াইয়া ৭০,০০০ ফেরেশতারা শিকল লাগাইয়া তাদেরকে রাখতে পারতেছে না। আল্লাহর নবী অবস্থা দেখি আল্লাহ থেকে পানি, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। পানি দেওয়ার পর, এই পানিটা ছিটানোর পর জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, হে গো মালিক, এটা কেমন পানি, যেই পানি দেওয়ার পর জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে গো নবী, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। হে গো নবী, আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়ার মধ্যে তারা গুনাহ করেছে, খায়সাতের মধ্যে পড়ে তারা গুনাহ করে করে তাহাজ্জুদের মধ্যে উঠিয়া আমি আল্লাহর দরবারে কেঁদেছি গো। ও গো নবীজি, আপনি আপনার গুনাহগার উম্মতের চোখের পানিগুলি আমি আল্লাহ রেখে দিয়েছি, আল্লাহ রেখে দিয়েছে। নবীজি ছিটানোর পর দৌড়াইতে আরম্ভ করেছে। ও মুসলমানের দল, এই জন্য জাহান্নামকে মিটাইতে হলে, নিবাতে হলে চোখের পানির প্রয়োজন বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমরা বেশি বেশি করে হাসি করি, ঠাট্টামি করি, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দেখবেন কিছু উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। ওয়া আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। হাসরের ময়দানে যাদের আমলনামা ভারী হয়ে যাবে, ওই মানুষগুলি আনন্দ চিত্তে জান্নাতে চলে যাবে। আর যাদের আমলনামা একেবারে কি হয়ে যাবেন, নিচে চলে যাবেন, তাদের আমলনামা কারণে আল্লাহ পাক ফাউম্মুহু হাবিয়া, তাদেরকে আল্লাহ জাহান্নাম হাবিয়া নামক দুজকের মধ্যে পাঠিয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন একদল উম্মতকে জাহান্নামের এইভাবে করে শিকল পরাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যাচ্ছে জাহান্নামে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন আমার উম্মতদেরকে নিয়ে যাচ্ছে। ও ফেরেশতারা, কোথায় তাদেরকে নিয়ে যাচ্ছ? এগো আল্লাহর নবী,
তাদের আমলনামা হালকা হয়ে গেছে, তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর নবী বলবে, ও ফেরেশতারা যদি কোনো কিছু মনে না করো, আবার আমার নবীর আমি নবীর সামনে তাদের আমলনামাটাকে মাপ দাও। আবার নবীজির রিকোয়েস্টে তাদের আমলনামা মাপ দেওয়া হবে। মাপ দেওয়ার পর দেখা যাবে তাদের আমলনামা হালকা হয়ে যাচ্ছে। নবীজি পকেট থেকে একটা কাগজ মোবারক ওই মিজানের পাল্লায় দিয়ে দিবে। দেওয়ার পর তাদের আমলনামা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষগুলি আল্লাহর নবীর পা মুবারকের মধ্যে ধরে বলবেন, কে গো আপনি? আজকে আমাদেরকে মুসিবতের দিন আমাদেরকে বাঁচিয়েছেন, আপনি কে? আল্লাহর নবী বলবে, এরে আমার উম্মত, আমাকে চিনো নাই? আমি হইলাম রাহমাতুল আলামিন। যেই নবী দুনিয়া থাকতে তোমাদের জন্য আমি ওই রওজার মধ্যে শুইয়া শুইয়া কান্না করেছি, এখন হাসরের ময়দানে তোমাদের জন্য পাগল পাড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধান